নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিকেন দিয়ে চিকেন 65। তাহলে এই চিকেন 65টা আমরা তো বাজারে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে তো কিনে খাই। ওটা রেস্টুরেন্টে বসে না খেয়ে এটা যদি আমরা বাড়িতে বসে সামান্য কিছু মশলা দিয়ে ঘরে বানিয়ে খাই, এর স্বাদটা কিন্তু আরও বেশি হবে। বাজারে যখন আমরা খাই তার মধ্যে কি দিচ্ছে, কি মশলা দিচ্ছে সেটা তো আমরা দেখতে পাই না। এটা আমরা বাড়িতে বসে নিজেরা মশলা দিয়ে এটা যদি বানিয়ে খাই, কিন্তু এর স্বাদ কিন্তু আরও বেশি হবে। তাহলে কি করতে হবে, আপনাদের আমার ভিডিওটা দেখতে হবে। হাতে যদি 10 মিনিট সময় থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে এই চিকেন 65টা বানাবো তাহলে আপনাদের দেখতে হবে। দেখুন এখানে পরপর পেঁপে গাছ আছে। হ্যাঁ, সেই পেঁপে গাছের তুলনায় এই পেঁপে গাছটা দেখুন পুরো নেড়াই বলতে গেলে, দু একটা পাতা। কিন্তু নেড়া দেখলে হবে, গাছে যে হারে ফল এসেছে দেখুন, নাই নাই করে এইটুকু পেঁপে গাছে 10 থেকে 12টা পেঁপে আছে। তাহলে বন্ধুরা আমি তো রান্নাঘরে চলে এসেছি। এবার চিকেন 65-এর জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নেব। আর চিকেনের সলিড পিসগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। চিকেন 65 বানানোর জন্য চিকেনের সলিড নিতে হবে, আর সলিডগুলো কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এইভাবে পিস করে নিয়েছি, এই যে এক একটা পিস এই যে এরকম করে নিয়েছি। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা পিস করে নেব। মাংস তো ধুয়ে নিয়ে চলে এসেছি চিকেন 65 বানানোর জন্য। এখানে আমি একটা খালি গামলা নিয়েছি, তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো প্রথমে চিড়ে রাখা কারি পাতা, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো টক দই, আর দিয়ে দেবো আদা রসুন বাটা। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের সাদা অংশটা দেব, কিন্তু হলুদ অংশটা দেব না এখানে। দিয়ে আমি এবার ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মাংসটা তো আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দেবো। 20 মিনিট তো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটি খুলে নেব। ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে 1 বাটি ময়দা, আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো। দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব। দ্বিতীয়বারে ম্যারিনেট তো আমার করা হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এইভাবে আমি পরপর দিয়ে ভেজে নেব। তাহলে বন্ধুরা প্রথমে তো কিছু চিকেন দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো আমি হালকা করে ফ্রাই করে নেব। আর এভাবে আমি প্রত্যেকটা চিকেন দিয়ে একইভাবে ফ্রাই করে নেব। এবার আমি এগুলো উল্টে নেব। এক পিঠ তো হালকা লাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এক পিঠ তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নেব। চিকেনগুলো তো সব ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ কিছুটা তেল দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, আর ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা কুচি, আর সেন্টের জন্য দিয়ে দেবো কারি পাতা। দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নেব। আদা লঙ্কা কুচি কারি পাতা তো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে এবার আমি ভালোভাবে ভেজে নেব। এইভাবে কিন্তু আরো কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন 65 কিন্তু রেডি।
তাহলে আমাদের চিকেন 65 তো রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা একদম মনে হচ্ছে তো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন 65। তাহলে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ অবধি তো দেখলেন আমি কিভাবে এই চিকেন 65টা বানালাম। কিন্তু বন্ধুরা আমি যে বানিয়েছি একদম রেস্টুরেন্টের থেকেও আরো বেশি স্বাদ হয়েছে, আমিও এটা খেয়ে দেখেছি। তাহলে আপনাদেরও কি করতে হবে, বাড়িতে এইভাবে ঠিক একইভাবে চিকেন 65টা বানিয়ে খেতে হবে। আর বন্ধুরা আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো নতুন রেসিপি দেখতে ইচ্ছা করে। আর আপনারা যত কমেন্ট করবেন তাহলে আরো ইচ্ছা হবে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই অবধি, পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার পাশে থাকবেন।